হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটা দারুণ স্বাদের বেগুনের রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি বেগুন। এটা আপনারা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আপনাদের খুব পছন্দ হবে। চলুন তাহলে আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই। আমাদের আজকের এই বেগুনের রেসিপিটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন। এখানে আমি কালো বেগুন দিয়ে এই রেসিপিটা করছি, আপনারা চাইলে সাদা বেগুন দিয়েও করতে পারেন। আর বেগুনের পিসগুলোকে এরকম ভাবে কেটে নিয়েছি। এটা আমাদের ভালো করে ধুয়ে রাখা আছে। তো প্রথমেই আমি এটাকে এখন লবণ, হলুদ, রেড চিলি পাউডার দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ লবণ, 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল চামচ চালের গুঁড়ো। এখন ভালো করে বেগুনের গায়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। বেগুনটা আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তো এখন আমি এই বেগুনটাকে একটু ছাকা তেলে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে ভাজার জন্য কড়াইতে বেশি পরিমাণ করে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, আর তেলটা আমাদের বেশ ভালো গরমও হয়ে গেছে। তো এখন আমি এই বেগুনগুলোকে একটু বাদামি রং করে ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমাদের সব বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। এখন এই যে বাদবাকি তেলটা রয়েছে, এতেই কিন্তু আমাদের বাদবাকি রান্নাটা হয়ে যাবে। তো তেলের মধ্যে প্রথমেই ফোড়ন দিলাম আমি দুটো ছোট তেজপাতা। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ পাঁচ ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা বাদামি রং করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমাদের হালকা বাদামি রং করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটা। এই আদা পেস্টটাকে আমি তেলের মধ্যে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ রেড চিলি পাউডার, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ মতো একটু গরম মশলা পাউডার। সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ। মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই রেসিপির আরেকটা প্রধান উপকরণ। এখানে আমি হাফ কাপ মতো তেঁতুল গোলা জল এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তেঁতুলটা কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, তো সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আরও একটু সামান্য পরিমাণে জল। আর যেহেতু এই রেসিপিটা একটু টক মিষ্টি খেতে হয়, তাই জন্য কিন্তু এর মধ্যে একটু চিনি দিচ্ছি আমি। এখানে আমি 1 চা চামচ মতো চিনি দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা। ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম। এখন এটাকে আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 4 থেকে 5 মিনিট ফুটতে দিচ্ছি। এই গ্রেভিটা কিন্তু একটু ঘন হবে। বেশ কিছুক্ষণ হয়ে গেছে, আমাদের এই বেগুনের রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখুন গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা আমাদের সার্ভ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেল আমাদের আজকের বেগুনের এই রেসিপি। তো আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।